সেলাই কাজে গুরুত্বপূর্ণ এই টিপসটা অবশ্যই দেখে রাখো, অবশ্যই মনে রাখো, অবশ্যই জেনে রাখো। আর এটা আমি একটা পাতলা কাপড় 1 ইঞ্চি পরিমাণে কাটে নিছি। কাটে নেওয়ার পরে এই কাপড়টাকে কিন্তু আমি সামান্য একটু মানে যতটুকু দড়িটা আমার হবে পাতলা ওই পরিমাণ কিন্তু আমি সেলাই করে নিব। সেলাই করে নিয়ে আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিব লুপ টার্নার যে টুলটা, ওই টুলটা কিন্তু সেলাই কাজে খুব ভালোভাবে ব্যবহার করা উচিত। ওইটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে দড়ি 1 মিনিটের মধ্যেও বের করে নেওয়া যায়, প্রায় অনেকগুলা দড়ি, যদি নিজের হাতের মধ্যে নিপুণতা থাকে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে এই জিনিসটাকে কেমন করে ব্যবহার করতে হয়। আর এখানে সেলাই করার সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবা, বেশি কাপড় ছাইরে কিন্তু সেলাই করবা না। তাই জন্য যখন কাপড়টা নিবা তখন কিন্তু একটু কম করেই কাপড়টাকে নিবা, ঠিক আছে? তো এইভাবে সেলাই করার পরে লুপ টার্নারটাকে একদিক থেকে অন্যদিকে কিন্তু বের করে দিবা। বের করে নেওয়ার পরে জাস্ট অল্প একটু ছেদ করে নিয়ে ওই লুপ টার্নারটার দেখো একটা হুকের মতো আছে, ওইটাকে আটকায় নেবা সিকিউর ভাবে, যাতে করে টানার সময় লুপ টার্নার এদিক থেকে ওদিকে বের হয়ে না আসে, ঠিক আছে? এইভাবে বের করে নেওয়ার পরে কাপড়টাকে উল্টা দিকে টানবা। এবার আমি একটা ফল্ট দেখাই দিচ্ছি যে অনেকে কিন্তু এইভাবে লুপ টার্নার ব্যবহার করেও কিন্তু দড়ি বের করতে পারে না। কেন বের করতে পারে না? এই যে দেখো সাইডে যে ছাড়া কাপড়টা, ওই ছাড়া কাপড়টা কিন্তু অনেকটা, ঠিক আছে, অনেকটা থাকার কারণে কিন্তু এইখানটায় এই লুপ টার্নারটা কিন্তু কাপড়টা বের হচ্ছে না, ঠিক আছে? এই জন্য আমি বলি যে কাপড় সেলাই করে নেওয়ার সময় কিন্তু যে ছাড়া কাপড়টা, বাড়তি কাপড়টা, ওইটা যদি দেখো যে একটু বেশি হয়ে গেছে, তাহলে পরে কিন্তু ওই কাপড়টাকে কেচির সাহায্যে অল্প একটু করে কাইটে নিবা, ছাইটে নিবা। ছাইটে নেওয়ার পরে তারপরে কিন্তু ওই লুপ টার্নার দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু দড়ি বের করে নিতে পারবা, ঠিক আছে? তো এই টিপসটা, ট্রিকটা অবশ্যই মনে রাখবা। আর দড়ি বের করতে গেলে আমি প্রথমে আগে যেটা শিখছিলাম সেটা হচ্ছে সুই সুতার মাধ্যমে দড়ি বের করা। কিন্তু তারপরে আমি যখন দেখলাম যে অনলাইনে মিশোতে এরকম লুপ টার্নার পাওয়া যায়, এটা মাত্র 100 টাকার মধ্যেই কিন্তু পাওয়া গেছে। আর এই লুপ টার্নারের সাথে আবার 2টা টুল ফ্রি ছিল। তো ওইটা দিয়ে কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাই দিতেছি যে ভুল করে কি করে লুপ টার্নার ব্যবহার করলে কি হয় আর সঠিকভাবে ব্যবহার করা ঠিক কেমন হয়, ওইটা আমি আজকে তোমাদেরকে ভিডিওর মধ্যে কিন্তু দেখাই দিলাম। তাই জন্য কিন্তু সেলাইটা একদম চিকন করে করবা। আর সাইডে যে ছাড়া অংশটা ওইটাকে একদম কিন্তু সরু রাখার চেষ্টা করবো। ওইদিকে কাপড় যদি বেশি রাখো তাহলে পরে কিন্তু ওই মানে বেশি অংশের কাপড়টা ওই সরু একটা নলের মধ্য দিয়ে কেমন করে প্রবেশ করবে, তাই না? তাই জন্য কিন্তু এই জিনিসটাকে একদম মনে রাখবা, মনে রেখে কিন্তু লুপ টার্নারটা ব্যবহার করবা। আর এটা কিন্তু সুই সুতা দিয়েও ব্যবহার করা যায়। প্রথমে আমি যখন শিখছিলাম তখন কিন্তু আমি এটা সুই সুতা দিয়েই শিখছিলাম। আর এখন কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো, বিশেষ যেটা সূচনা, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে কিন্তু এখন কন্টিনিউয়াসলি এই যে সেলাই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো কেমন লাগতেছে কমেন্ট